স্কিনকে ন্যাচারালভাবে ফর্সা করার জন্য এবং দাগমুক্ত করার জন্য বর্তমানে ফেসবুকে বেশ ভাইরাল অবস্থানে আছে এই ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং এই ক্রিমটি। এটি একটি নাইট ক্রিম। এটি ব্যবহার করে নাকি অনেকেই খুব ভালো ফলাফল পেয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে জানাবো এই ক্রিমটি ইউজ করলে কোনো ক্ষতি হবে কিনা বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর এই ক্রিমটির মূল্য কত, এই ক্রিমটি সত্যি কি স্কিনকে ফর্সা করে, তা সব কিছু আজকের ভিডিওতে জানিয়ে দিব। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। ন্যাচারাল পাল হোয়াইটেনিং ক্রিম এটি একটি কার্ডবোর্ড প্যাকেটে প্যাকেটজাত হয়ে বাজারে আসে। ভিতরের কোটাটা যদি তোমরা লক্ষ্য করো, কাচের একটি কোটা। এই কোটাটা দেখতে বেশ সুন্দরই লাগে। এটা দেখতে মনে হবে কাচের কোটা, কিন্তু এটা প্লাস্টিকেরই তৈরি। এই ক্রিমটি 25 গ্রামের একটি ক্রিম। এই ক্রিমটার ভেতরের টেক্সচারটা হচ্ছে ইয়েলো কালারের একটি টেক্সচার। ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্টি এজিং ক্রিমটি ক্লেম করে যে এটা স্কিনকে হোয়াইটেনিং করার ক্ষেত্রে কাজ করবে। স্কিনের কালো দাগ, ব্রণের কালো দাগ দূর করার ক্ষেত্রেও এই ক্রিমটি ভালো কাজ করে। ন্যাচারাল পাল এই ক্রিমটি হোয়াইটেনিং ক্রিমের পাশাপাশি এটা একটি অ্যান্টি এজিংয়েরও ক্রিম, যে কারণে এটা বয়সের চাপ দূর করার ক্ষেত্রেও কাজ করবে। ন্যাচারাল পাল হোয়াইটেনিং ক্রিমটি চায়নার একটি প্রোডাক্ট। এটার বর্তমান বাজার মূল্য 500 টাকা। ক্রিমটির ইন্ডিকেটসগুলো যদি আমরা লক্ষ্য করি, পাল এক্সটেনশন মানে এটা মুক্তার নির্যাস ব্যবহার করা হয়েছে, আর এই কারণে এটার নাম দিচ্ছে ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং ক্রিম। টাইটানিয়াম ডাইঅক্সাইড। টাইটানিয়াম ডাইঅক্সাইড সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, কিন্তু এটা তো শুধু রাত্রে ইউজের একটা ক্রিম। এছাড়া রয়েছে চেটিল অ্যালকোহল, ভ্যাসলিন। আর ভ্যাসলিন আমাদের স্কিনকে ময়শ্চারাইজার করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এতে রয়েছে উইল অয়েল, যা স্কিনকে সফট করার ক্ষেত্রে কাজ করে, বয়সের চাপ বা বড়ি রেখা দূর করার ক্ষেত্রে কাজ করে। এবং রয়েছে আরবুটিন। আরবুটিনের কাজ হচ্ছে ত্বককে উজ্জ্বল ক্ষেত্রে কাজ করবে এবং ত্বকের কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করবে। এখানে লেখা আছে আর্নিকা ইটিসি, মানে এই উপকরণের বাইরেও আরও কিছু উপকরণ রয়েছে, তা কিনা এখানে উল্লেখ করা হয়নি। তো এই ক্রিমটির ইন্ডিকেটগুলো হচ্ছে এগুলো। এখানে আমি ন্যাচারাল কোনো ইন্ডিকেট দেখতে পাইনি, অথচ এই ক্রিমটির মধ্যে লেখা আছে প্যাকেটের গায়ে ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং ক্রিম। আর এই ক্রিমটির যে ইন্ডিকেটগুলো আমরা দেখলাম, এগুলো সবার ত্বকের জন্য উপযুক্তও না, বিশেষ করে সেনসিটিভ স্কিনের জন্য এবং অ্যালার্জেটিক স্কিনের জন্য উপযুক্ত না। যেমন এই ক্রিমটিতে অ্যালকোহল আছে, যা সেনসিটিভ স্কিনের জন্য উপযুক্ত হবে না। উল অয়েল রয়েছে, যেটা সেনসিটিভ স্কিনে ব্যবহার করলে স্কিনে অ্যালার্জিক রিয়াকশন আরও বাড়তে পারে বা অ্যালার্জির সমস্যা বৃদ্ধি হতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা আরও বাড়তে পারে। এখন আসি, এই ক্রিমটি ইউজের পরে কি স্কিন সত্যিই ফর্সা হবে? হ্যাঁ, এই ক্রিমটি ইউজ করলে তোমাদের স্কিনটা ব্রাইটেনিং হোয়াইটেনিং কাজ করবে এবং স্কিনে অ্যান্টি এজিংয়ের প্রবলেমগুলো সলভ করবে এবং স্কিনটাকে টাইটেন করবে। তবে তোমরা যদি এই ক্রিমটি দীর্ঘদিন ইউজ করো, সেক্ষেত্রে তোমাদের স্কিনের চামড়া পাতলা হয়ে যাবে, ত্বকে লালচে বা র্যাশের সমস্যা দেখা দিতে পারে, যার কারণে রোদে গেলে বা আগুনের তাপে গেলে জ্বালা অনুভূতি হতে পারে। তবে অল্প কিছুদিন যদি তোমরা ইউজ করো তাহলে এই সমস্যাগুলো হয় না। তবে সেনসিটিভ স্কিন যাদের, তাদের ক্ষেত্রে এই ক্রিমগুলো ইউজ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। যদি তোমরা কেউ এই ক্রিমটি ইউজ করতে চাও, তাহলে লম্বা সময় ধরে ইউজ করতে পারবে না, কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে তোমার স্কিনে ক্ষতি হতে পারে। ন্যাচারাল পাল অ্যান্টি এজিং এই ক্রিমটি শুধুমাত্র রাত্রের বেলায় ইউজ করতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার 30 মিনিট আগে অল্প করে এটা স্কিনে আলতোভাবে হালকা পলক দিয়ে স্কিনে ব্যবহার করতে হবে। আর অবশ্যই ক্রিমটি ইউজের পূর্বে ভালো কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা প্রথমে ক্লিন করে নেবে, তারপর এই ক্রিমটি ইউজ করবে। এবং সকালে ঘুম থেকে উঠে রোদে বা তাপে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে এবং ভালো মানের একটি সানস্ক্রিন ইউজ করবে।